বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজের শিক্ষকদের বদলির আবেদন অনলাইনে আগামী শুক্রবার 21 আগস্ট থেকে শুরু হবে, যা আগামী 27 আগস্ট পর্যন্ত চলবে। মঙ্গলবার 18 আগস্ট মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, একজন আবেদনকারী তার পছন্দের ক্রমানুসারে সর্বোচ্চ 3টি প্রতিষ্ঠানে আবেদনের সুযোগ পাবেন। বদলির নীতিমালা অনুযায়ী স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে যাচাই শেষে কর্তৃপক্ষ বদলির আদেশ জারি করবে। শিক্ষকরা নিজ জেলায় বদলির আবেদন করতে পারবেন। নিজ জেলায় পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যে কোনো জেলায় শূন্য পদের বিপরীতে বদলির আবেদন করতে পারবেন। শিক্ষকরা স্বামী বা স্ত্রীর নিজ জেলা বা সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত স্বামী বা স্ত্রীর জেলায় বদলির আবেদন করতে পারবেন। অধিদপ্তর জানিয়েছে, বদলির সফটওয়্যারের প্রতিষ্ঠানের দেওয়া তথ্যে ভুল থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদান ও আবেদনকারী শিক্ষক ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন। চাকরির 2 বছর পূর্ণ হলে শিক্ষকরা বদলির আবেদনের জন্য যোগ্য হবেন। বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর কমপক্ষে 2 বছর নিয়োজিত থাকার পর পরের বার বদলির আবেদন করা যাবে বলে জানিয়েছে অধিদপ্তর। অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্বলিত বদলির আবেদন বিবেচনা করা হবে না বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। কোনো শিক্ষকের এমপিও বন্ধ থাকলে বা তিনি সাময়িক বরখাস্ত থাকলে বা তার বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকলে তিনি বদলির যোগ্য হবেন না বলেও জানানো হয়েছে। বদলির আদেশ জারির 10 দিনের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে বদলিকৃত শিক্ষকের অবমুক্তি নিশ্চিত করতে হবে। অবমুক্ত হওয়ার 10 দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। 2026 সালে প্রণীত সংশোধিত নীতিমালা অনুযায়ী শিক্ষকদের বদলির আবেদন যাচাই বাছাই করা হবে বলে জানিয়েছে অধিদপ্তর। গত 6 মে জারি করা এই নীতিমালায় বেসরকারি স্কুল কলেজের সহকারী শিক্ষক, প্রভাষক ও সহকারী অধ্যাপকের পাশাপাশি অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রদর্শক ও ট্রেড ইনস্ট্রাক্টরদের সমস্ত স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে বদলি হওয়ার সুযোগ দেওয়া হবে।